মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করি নাই। ইল্লা ইসতিসনা ব্যবহার করেছেন। ইল্লা তবে আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য, আমার গোলামি করার জন্য। আমি বান্দাকে এত সুন্দর করে বানিয়েছি, এত সুন্দর চেহারা দিয়েছি, এত সুন্দর আকৃতি দিয়েছি, বান্দা যেন আমার ইবাদত করতে পারে, আমার ইবাদত বন্দেগী করতে পারে, নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, হালাল মতো চলতে পারে। সেজন্য আমি বান্দা বান্দীদেরকে আমি হায়াত দিয়েছি, এত সুন্দর করে বানিয়েছি, এত সুন্দর করে বানিয়েছি। কারণ কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি দেখব আমার বান্দা বান্দীদের ভিতরে কে সবচাইতে উত্তম আমল করে, কে সবচাইতে নেক আমল করে। আমি আমার বান্দা বান্দীদেরকে দেখব। ও মুসলমান ইমানদার, আমার গ্রামের বাবারা, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনারা যে বললেন আল্লাহ তাআলা আপনাকে আমাকে আল্লাহর ইবাদত করার জন্য বানিয়েছেন, এবার আসেন তো দেখি নামাজ পড়া আল্লাহর ইবাদত কিনা? নামাজ পড়া আল্লাহর ইবাদত কিনা? ইবাদত কিনা? কথা বলতে চায় না। কারণ কি? আমরা তো শুক্রবারের মুসল্লি, দুই ঈদের মুসল্লি, রমজান মাসে কয়েক ওয়াক্ত নামাজ পড়ি, আর নামাজ পড়তে আমাদের মন চায় না। ও মুসলমান ইমানদার বাবারা, ইসলামের মূল বুনিয়াদ পাঁচটা। কয়টা? আমরা জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুনিয়াল ইসলামু আলা খামসা, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, ইকামাস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ওয়াল হজ ওয়া সাওমু রমাদান। ইসলামের বুনিয়াদ হলো পাঁচটা। এক নাম্বার ঈমান আনা। এক নাম্বার কি আনা? ঈমান আনা। আল্লাহ রাসূলের উপর ঈমান আনা। ভালো মন্দ যা কিছু হয় আল্লাহর তরফ থেকে হয়, তাকদীরের উপর ঈমান আনা। ঈমান আনয়ন করার পরে সর্বপ্রথম যেই কাজ, সেটা কি? সেটা কি? নামাজ পড়া। কি করা? নামাজ পড়া। নামাজ কি বছরে একবার পড়লে হয়? সপ্তাহে একদিন পড়লে হয়? দুই ঈদের নামাজ পড়লেই হয়? ও মুসলমান ইমানদার ভাইরা, নামাজের কথা আল্লাহ রাসূল বলেন। এবার আসেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে নামাজের কথা কতবার বলেছে? কোরআন শরীফের ভিতরে প্রায় 82 জায়গায় আল্লাহ তাআলা নামাজের কথা বলেছে। সূরাতুল বাকারা আয়াত নাম্বার 43, এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিন, ওয়ারকাউ মা'আর রাকিন। তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং রুকুকারীদের সাথে রুকু করো। শুধু তাই না, একটা মুসলমান যদি মুত্তাকি হতে চায়, পরহেজগার হতে চায়, তারপরে কিন্তু তাকে নামাজ পড়তে হবে। সূরাতুল বাকারার প্রথম অংশেই তো আল্লাহ তাআলা বলে দিয়েছেন কারা হেদায়েত প্রাপ্ত হবে, কারা এই কোরআন থেকে কারা হেদায়েত প্রাপ্ত হবে, এটাও আল্লাহ বলে দিয়েছেন। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা নামাজ কায়েম করে, যারা যাকাত দেয়, ভালো মন্দের প্রতি যারা বিশ্বাস রাখে, তারাই মুমিন হবে, তারাই মুত্তাকি হবে। নামাজ ছাড়া কেউ কিন্তু মুত্তাকি হতে পারবে না। শুধু তাই না, আমরা যখন মুসিবতে পড়ব, আমরা আল্লাহ তাআলার কাছে কেমন করে সাহায্য চাইবো, এটাও আল্লাহ তাআলা শিখিয়ে দিতেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। হে মুমিনরা, তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও। যখন মুসিবতে পড়ো, যখন অভাবে পড়ো, যখন বালা মুসিবতে পড়ো, সেই সময় তোমরা আমার কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে এবং সবরের মাধ্যমে। শুধু তাই না মুসলমান বাবারা, যদি আমি সফল হতে চাই, যদি আমি বিজয়ী হতে চাই, দুনিয়াতে লাভবান হতে চাই, পরকালেও লাভবান হতে চাই, আমরা তো টাকা পয়সার পিছনে
দৌড়াই, আমরা তো অর্থ সম্পদের পিছনে দৌড়াই, আমরা তো চাকরির পিছনে দৌড়াই, আমরা তো বিবি বাচ্চার পিছনে দৌড়াই, সারা দিন ক্ষেত খামারে কাজ করে গরু বাছুর নিয়ে পড়ে থাকি, নামাজের কথা আমাদের মনে থাকে না। অথচ আমরা সবাই যদি জিজ্ঞাসা করা হয় কিসের জন্য এত পরিশ্রম করতেছ, তাহলে কিন্তু আমরা সবাই বলে দেই যেন ভালোভাবে থাকতে পারে, সন্তানগুলো যেন ভালোভাবে থাকতে পারে, পরিবারকে নিয়ে যেন ভালোভাবে থাকতে পারে, সফল হতে পারে, এর জন্য পরিশ্রম করতেছি। কিন্তু আল্লাহ তাআলা কোরআনের ভিতরে কেমন করে বলেন তারা সফল কাম হবে, কারা বিজয়ী হবে। সূরাতুল মুমিন আয়াত নাম্বার 2 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন তারা সফল কাম হয়েছে, তারাই বিজয়ী হয়েছে, তারাই সফলতা অর্জন করেছে। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা বলেন তারাই সফল কাম হবে, তারাই বিজয়ী হবে যারা আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা খুশু খুজুর সহিত নামাজ পড়ে, ধীর স্থির ভাবে যারা নামাজ পড়ে, এমন নামাজ না এক সেজদা দিলাম আরেক সেজদার খবর নাই, রুকু দিলাম আবার উঠায় ফেললাম। আল্লাহ রাসূল বলেন সব চাইতে নিকৃষ্ট চোর ওই ব্যক্তি যে ব্যক্তি নামাজের ভিতরেও চুরি করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, হে আল্লাহর রাসূল, নামাজ তো একটা ইবাদত, নামাজ তো আল্লাহ তাআলা পছন্দনীয় একটা আমল, তাহলে নামাজের ভিতরে কেমন করে চুরি করে, নামাজের ভিতরে আবার কেমন করে চুরি করে? আল্লাহ রাসূল বললেন, ও আমার সাহাবীরা, তোমরা জানো না যারা রুকু ঠিকমতো করে না, যারা সিজদা ঠিকমতো করে না, কাকের মতো ঠুকুর মায়েরা আবার উঠায় ফেলে, তারা হলো নামাজের ভিতরে সবচাইতে নিকৃষ্ট চোর। সবচেয়ে কি নিকৃষ্ট চোর, যারা রুকু সিজদা ঠিকমতো করে না। ও মুসলমান বাবারা ভাইয়ারা আমার, আমরা তো জানলাম কোরআন থেকে জানলাম, হাদিস থেকেও জানলাম, এবার আমরা হাদিস থেকে কয়েকটা হাদিস শুনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আস-সালাতু ইমাদুদ্দিন, মান আকামাহা ফাকাদ আকামাদ্দিন ওয়া মান হাদামাহা ফাকাদ আহাদামাদ্দিন। আল্লাহ রাসূল বলেন নামাজ হলো গিয়ে দিনের খুঁটি। কের খুঁটি? নামাজ কি এর খুঁটি? দিনের খুঁটি। এই যে একটা তিরপাল লাগানো হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, যদি খুঁটি না থাকতো প্যান্ডেল থাকতো নি? প্যান্ডেল থাকতো? ঘরের ভিতরে খুঁটি না থাকলে কি ঘর থাকবে? ঘর থাকবে? পিয়াল না থাকলে ঘর থাকবে? দেয়াল না থাকলে ঘর থাকবে? থাকবে না। আল্লাহ রাসূল বলেন আস-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো গিয়ে দিনের খুঁটি। না যে ব্যক্তি নামাজ কায়েম করলো সে যেন দিনকে কায়েম রাখলো। ওমান হাদামাহা ফাকাদ হাদামাদ্দিন, যে নামাজ ত্যাগ করলো, যে নামাজ পড়া ছেড়ে দিল, সে যেন দিনকে বিনষ্ট করে ফেললো, দিনকে নষ্ট করে ফেললো। ও আমার মুসলমান ইমানদার মারা বাবারা, আমরা যদি জান্নাতে যেতে চাই তারপরে কিন্তু আমাদের নামাজ লাগবে। জান্নাতের ভিতরে কিন্তু একটা চাবি আছে, সেই চাবি কিন্তু দুনিয়ার চাবি দিয়ে খুলবে না, দুনিয়ার চাবি দিয়ে কিন্তু সেই তালা খুলবে না। কেমন করে খুলবে? আল্লাহ রাসূল বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হলো গিয়ে জান্নাতের চাবি। ও আমার মুসলমান ইমানদার ভাইয়ারা বাবারা, আজকে আমার নামাজ পড়তে ভালো লাগে না, নেক আমল করতে ভালো লাগে না, সৎভাবে জীবন যাপন করতে ভালো লাগে না, দুনিয়ার সমস্ত কাজ করতে আমার সময় হয়, কিন্তু মালিকের কদমে দুইটা সেজদা দেব এর সুযোগ হয় না। হাসরের ময়দানে যারা নামাজ পড়তে পারেন নাই, যারা নামাজ পড়ে না, তাদের কোমরগুলো শক্ত হয়ে যাবে, লোহার চাইতে শক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা যখন বলবেন হে আমার বান্দারা তোমরা সিজদায় অবনত হও, তখন দুনিয়াতে যারা আল্লাহর ইবাদত করেছিল, দুনিয়াতে যারা নামাজ পড়েছিল, তারা সকলে সিজদা পড়ে যাবে। কিন্তু যারা দুনিয়াতে নামাজ পড়েন নাই, যারা মুনাফিক অথবা ব্যাখ্যার ভিতরে আসছে, অথবা নামাজ পড়তো লোক দেখানোর জন্য, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়তো লোক দেখানোর জন্য, নামাজের যাদের খুশু ছিল না, যাদের খুশু ছিল না, মানুষ আমাকে নামাজি বলবে এর জন্য আমি নামাজ পড়ি, হাসরের ময়দানে আল্লাহ তাআলা যখন তাদেরকে বলবেন সিজদা দাও, তখন তারা সিজদা দিতে পারবে না, তাদের কোমরগুলো শক্ত হয়ে যাবে। ও
ও আমার বাবারা, আজকে আমাদের টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, আমাদের কোনো কিছুর অভাব নাই, কিন্তু আমাদের নামাজ পড়ার সময় নাই, তাই না? নামাজ পড়া আমাদের সময় নাই। একটা ঘটনা বলতে তারপরে বয়ান শেষ। একটা ঘটনা বলতেছি আপনাদেরকে, খুব ভালো করে বোঝার চেষ্টা করবেন, মন দিয়ে শোনার চেষ্টা করবেন। হাদিসের ঘটনা, অহেতুক কথাবার্তা না। আল্লাহ রাসূলের এক সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা অনেকেই এমন আছি যে জুমার যখন আজান হয়ে যায়, আজান হওয়ার পরে কিন্তু সঙ্গে সঙ্গে মসজিদে যাই না, অথচ আল্লাহ রাসূল হাদিসের ভিতরে বলেছেন, আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন, যখন জুমার আজান হয়ে যায় তখন সকল ব্যবসা বাণিজ্য করা হারাম হয়ে যায়। কি হারাম হয়ে যায়? সকল ব্যবসা বাণিজ্য করা, দুনিয়াবি কাজ করা হারাম হয়ে যায়। যে সাহাবী আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে, 5 ওয়াক্ত নামাজ মসজিদে আদায় করে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে সাহাবী আব্দুল্লাহ আনসারী 5 ওয়াক্ত নামাজ ঠিকই মসজিদে আদায় করে, কিন্তু সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। সবার পরে মসজিদে আসে এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে যখন নামাজ পড়তেছে, এটা 3 দিন খেয়াল করলেন যে সাহাবী আব্দুল্লাহ আনসারী সবার পরে মসজিদে আসে কিন্তু সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়। এর কারণটা কি? সেজন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে নালিশ দিলেন, এবং কিছু সাহাবায়ে কেরাম আবু বকর, আলী, উসমান তারাও আল্লাহ রাসূলকে নালিশ দিলেন যে আপনার অমুক সাহাবী আব্দুল্লাহ, সে তো আজান হয়ে যাওয়ার পরে সবার আপরে মসজিদে আসে, কিন্তু যখনই সালাম ফিরায় ফেলা সঙ্গে সঙ্গে মসজিদ থেকে বের হয়ে যায়। এর কারণটা কি? সাহাবী আব্দুল্লাহ আনসারী যখন এমন করে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিলটা নরম করে দেন। দেখেন তারা কেমন ভাবে নামাজ পড়তো, বাবারা কেমন ভাবে তারা ইবাদত করত, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন তাহলে মনে পড়ে যাবে। সাহাবী আব্দুল্লাহ আনসারী যখন এমন করে যে সবার পরে মসজিদে আসে, আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে যায়, এর কারণটা কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে, আবু বকর, উসমান, ওমর, আলী, এমন বড় বড় কিছু সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আব্দুল্লাহ আনসারী বাড়িতে গেলেন। আব্দুল্লাহ আনসারী বাড়িতে যায় বললেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আব্দুল্লাহ আনসারীকে আল্লাহ রাসূল সালাম দিলেন, হে বাড়িওয়ালা, বাড়িতে আছো কিনা? সালাম দিলেন। যখন প্রথম সালাম দিলেন তখন সালামের জবাব আসলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সকল সাহাবায়ে কেরাম আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে আব্দুল্লাহ আনসারী, বাড়িতে আছো কিনা? এইভাবে যখন দুইবার ডাক দিলেন, যখন সাহাবীর কোনো ডাক আসলো না, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছন দিকে চলতে লাগলেন। তখন বড় বড় সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মনে হচ্ছে আব্দুল্লাহ আনসারী বাড়িতে আসে, মাত্র নামাজ পড়ে বাড়িতে আসছে, আপনি আরেকটু অপেক্ষা করেন। তখন আরেকবার তিনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। যখন সালাম দিলেন বললেন, হে সাহাবী আব্দুল্লাহ আনসারী, বাড়িতে আসো কিনা? আব্দুল্লাহ আনসারী তখন বাড়ি থেকে কাঁপতে কাঁপতে বের হয়ে আসলেন, কাঁপতে কাঁপতে বের হয়ে আসলেন, শরীরের ভিতরে ভালো কোনো কাপড়ও নাই। এমন অবস্থায় যখন বাড়ি থেকে বের হয়ে আসলেন, তখন আল্লাহ রাসূল সাহাবী আব্দুল্লাহ আনসারীকে বললেন, হে আব্দুল্লাহ, তুমি কেন দেরি করে ঘর থেকে বের হলা? তুমি কি জানো না আল্লাহ রাসূল যদি রাগ হয়ে যায় তাহলে তোমার জন্য জাহান্নাম জান্নাত হারাম হয়ে যাবে, তুমি জাহান্নামে হয়ে যাবা, তুমি কি এটা জানো না? আব্দুল্লাহ আনসারী কোনো কথা
বলে না, চোখ দিয়ে শুধু কান্না করে আব্দুল্লাহ আনসারী আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার ডাকে সাড়া দিতে একটু বিলম্ব হয়ে গেছে, আপনি আমাকে মাফ করবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিসের কারণে দেরিতে আসছি আপনি কি জানেন? কিসের কারণে দেরিতে আসছি আপনি কি জানেন? আল্লাহ রাসূল বললেন, আমি জানি না, তবে তোমার ব্যাপারে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফা সহ, সাহাবী সহ আরো অনেক সাহাবায়ে কেরাম তোমার ব্যাপারে আমার কাছে বিচার দিয়েছে, নালিশ দিয়েছে যে তুমি সবার পরে মসজিদে যাও এবং সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসো। এর কারণটা কি? সাহাবী আব্দুল্লাহ আনসারী কান্না করে তার দুই চোখ দিয়ে পানি পড়তেছে। সাহাবী আব্দুল্লাহ আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি জানেন কিসের কারণে আমি সবার পরে মসজিদে যাই আবার সবার আগে মসজিদ থেকে বের হয়ে আসি? ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন নামাজ বেহেশতের চাবি, নামাজ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না, নামাজ ছাড়া কেউ কবরে শান্তিতে থাকতে পারবে না। ও আমার মারা বাবারা, যুবক ভাইরা, যারা নামাজ পড়ো না, কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করেন, শুনেন। সাহাবী আব্দুল্লাহ আনসারী চোখ দিয়ে পানি পড়ে আর কান্না করে এক পর্যায়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আমাকে প্রথমে সালাম দিয়েছেন, প্রথমে যখন আপনি আমাকে সালাম দিয়েছেন, আমি সালাম শুনেছি, কিন্তু জবাব দেওয়ার মতো কোনো অবস্থা ছিল না। ইয়া রাসূলুল্লাহ, আমি অনেক গরিব মানুষ, আমার মাত্র একটা কাপড় পরে আমি মসজিদে নামাজ পড়তে যাই, এই কাপড় নামাজ পড়ে আবার দৌড়ায় আসি। আমার ঘরের ভিতরে একটা কুয়া খনন করেছি, সেই কুয়ার ভিতরে আমার স্ত্রীকে রাইখা যায়। যখন স্ত্রীকে রাইখা যায় তখন আমি নামাজ পড়তে যাই, আবার নামাজ পড়া দৌড়ায় চলে আসি। দৌড়ায় আসার পরে আমার পরিবারকে সেই জামাটা দেয়, কাপড়টা দেয়, সেই কাপড়টা পরে সে নামাজ পড়ে, আমি গর্তের ভিতরে উলঙ্গ অবস্থায় পড়ে থাকি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আমাকে ডাক দিয়েছেন, আমার শরীরের ভিতরে কোনো কাপড় ছিল না, একটা কাপড় দিয়ে আমার পরিবার, আমার স্ত্রী নামাজ পড়তেছিল। আমি তো তাকে এটাও বলতে পারি না যে নামাজটা সংক্ষিপ্ত করো। কারণ কি রে মুসলমান, যখন একটা মানুষ নামাজ পড়ে স্বয়ং আল্লাহ তাআলার সাথে কথা বলে। কার সাথে কথা বলে? যখন আল্লাহর সাথে কথা বলে। যখন কোন মানুষ নামাজ পড়ে, ইয়া রাসূলুল্লাহ, সে তো আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে নামাজের ভিতরে, আমি তাকে কেমন করে বলি যে তাড়াতাড়ি নামাজ শেষ করো? আল্লাহ রাসূল আমাকে ডাকতেছে, ইয়া রাসূলুল্লাহ, এর কারণে আমার দেরি হয়ে গেছে। আমার পরিবার নামাজ শেষ করছে, শেষ করার পরে আমাকে জামাটা দিয়েছে, দেখেন আমি অমনে পরে এসেছি, ভালোভাবে পড়তেও পারি নাই, দৌড়ে এসেছি। যখন এই কথা বললেন যে একটা জামাত এসে নামাজ পড়ে আর তার স্ত্রী নামাজ পড়ে, আজকে আমাদের ঘরের ভিতরে কাপড়ের অভাব নাই, ঘরের ভিতরে খাবারের অভাব নাই, ফার্নিচারের অভাব নাই, কিন্তু মালিকের কপালে দুইটা সেজদা দিব এই নসিব আমাদের হয় না। ও মুসলমান ইমানদার বাবারা, আল্লাহ রাসূল যখন এই কথা শুনলেন যে সাহাবী মাত্র একটা কাপড় পরে সবার পরে মসজিদে যায়, আবার তাড়াতাড়ি নামাজ শেষ করে আয়েশা ওয়াক্ত থাকতে স্ত্রীকে কাপড়টা দেয়, স্ত্রী নামাজ পড়ে, যখন এই কথা বলা হলো তখন আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি ঝরতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করতেছে, গাল দিয়ে পানি পড়তেছে। শুধু তাই না রে মুসলমান, সাথে আবু বকর, ওমর, আলী, উসমান সকলে কান্না করতেছে যে এত গরিব সাহাবী, তারপর নামাজ বাদ দেয় না, তারপর নামাজ ছেড়ে দেয় না, কান্না করতেছে। যখন কান্না করতেছে, তার বাড়ির সামনে তার উঠানের ভিতরে আল্লাহ রাসূল আব্দুল্লাহ আনসারীকে নিয়ে হাঁটতেছেন। হাঁটতে হাঁটতে বাড়ির সামনে দেখতে পাইলেন যে বাড়ির সামনে দেখতে পাইলেন খেজুর গাছের সাথে দুইটা সন্তান বাঁধা, খেজুর গাছের সাথে দুইটা সন্তান বাঁধা। সেই সন্তানকে বললেন, হে সন্তান, তোমাদেরকে খেজুর গাছের সাথে কে বেঁধে রেখেছে? তোমাদের বাবার নাম কি? তোমাদের বাবা কে? তখন সেই সন্তানটা বলল, আমাদের বাবা আর কেউ না, আপনার সাথে
যে দাঁড়িয়ে আছে আব্দুল্লাহ আনসারী, তিনি আমাদের বাবা। আব্দুল্লাহ আনসারীকে বললেন, হে আব্দুল্লাহ আনসারী, আমি তো বুঝলাম তুমি গরিব মানুষ, একটা কাপড় মাত্র, একটা কাপড় মাত্র, সেজন্য তুমি নামাজ পড়তে দেরিতে নামাজে যাও, আবার সবার আগে চলে আসো। হে আব্দুল্লাহ আনসারী, আমাকে বলো তোমার সন্তান দুইটাকে কেন খেজুরের গাছের সাথে বেঁধে রাখছো? আব্দুল্লাহ আনসারী কান্না করে, আব্দুল্লাহ আনসারী আল্লাহ রাসূলকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বলবো দুঃখের কথা, যে খেজুর গাছের সাথে বেঁধে রেখেছি, এই খেজুর গাছটা আমার না, আমার প্রতিবেশী ইহুদির খেজুর গাছ। ইহুদির খেজুর গাছ, এই খেজুর গাছ থেকে পাকা পাকা খেজুর পড়ে, পাকা পাকা খেজুর পড়ে, আমার সন্তান যেন সেই খেজুরগুলো টুকায়া না খায়, সেই খেজুরগুলো যেন টুকায়া না খায়, কারণ এগুলো তো হারাম মাল, এইগুলো তো হারাম মাল, এই খেজুরগুলো যেন টুকায়া না খায়, সেজন্য আমার সন্তানটাকে আমি বেঁধে রেখেছি, এই জন্য আমার সন্তানটাকে আমি বেঁধে রেখেছি। কারণ কি ইয়া রাসূলুল্লাহ, আপনার জবান থেকে আমি শুনেছি, লা তাদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারী শরীর জান্নাতে প্রবেশ করবে না। এজন্য আমি আব্দুল্লাহ আনসারী হওয়ার পরেও, সাহাবী হওয়ার পরেও আমার সন্তানকে খেজুরের ডালের সাথে বেঁধে রেখেছি, যাতে এই সন্তানটা সেই খেজুর টুকায় না খায়, হারাম না খায়। যখন এই কথা বললেন, আল্লাহ রাসূল কান্না করে, তখন আল্লাহ রাসূল বললেন, হে আমার সাহাবারা, দেখো আমার এই গরিব সাহাবী, আমি তার কষ্ট সহ্য করতে পারি না, কে এমন আছো, কে এমন আছো, এই দুইটা খেজুরের গাছ তোমরা কিনে দেবা, কার সামর্থ্য আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনটা অনেক বড়, আমার মনটা চাই আমি খেজুর গাছটা কিনে দেই, কিন্তু আমার সামর্থ্য নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি অপেক্ষা করেন, আমি খেজুর গাছটা কিনে দেব, আব্দুল্লাহ আনসারীকে আমি এই খেজুর গাছটা হাদিয়া দেব। ইয়া রাসূলুল্লাহ, আপনি অপেক্ষা করেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবা একরামদের ভিতরে সবচেয়ে ধনী ছিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইহুদির বাড়িতে গেলেন, যায় বললেন, হে ইহুদি, আমার রাসূল কান্না করতেছে, আমার রাসূল কান্না করতেছে, এ আব্দুল্লাহ আনসারী বাড়িতে তোমার যে দুইটা খেজুর গাছ আছে, এই দুইটা খেজুর গাছ আমার কাছে তুমি বিক্রি করে দাও, তুমি এর বিনিময়ে যা চাইবা আমি তোমাকে তাই দান করব, তাই দিব। ইহুদি বলে, এটা একটা সুবর্ণ সুযোগ, এটা একটা সুবর্ণ সুযোগ। ইহুদি বলে, আব্দুল্লাহ আনসারীর জন্য তুমি গাছ ক্রয় করবা? হ্যাঁ, আমি আব্দুল্লাহ আনসারীর জন্য গাছ ক্রয় করব, কারণ আমি আল্লাহ রাসূলের কান্না সহ্য করতে পারি না। আব্দুল্লাহ আনসারী গরিব মানুষ, একটা কাপড় পরে মসজিদে যায়, তার সন্তানকে খেজুর গাছের সাথে বেঁধে রাখছে, তোমার খেতে দেয় না, কারণ না বলা ছাড়া খাওয়া হারাম, সেজন্য হারামও খাইতে দেয় না। এই দুইটা গাছ আমার কাছে বিক্রি করো, আমি আব্দুল্লাহ আনসারীকে হাদিয়া দেব। তখন সে ইহুদি বলেন, সংক্ষিপ্ত বলতেছি, তখন সে ইহুদি বলে, আমি তোমাকে এই দুইটা গাছ দিতে পারি, যদি আমাকে তোমার বাগান থেকে 100 খেজুর গাছ আমাকে দাও, তাহলে আমি তোমাকে এই খেজুর গাছের মালিক বানায়া দিব। কয়টা খেজুর গাছ? দুইটা বিনিময়ে 100টা গাছ। সেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, তুমি আমার 100টা গাছ নিয়ে নাও, তারপর এই দুইটা গাছ আমাকে দাও। এই দুইটা গাছ নিয়া, দুইটা গাছের মালিক হইয়া আব্দুল্লাহ আনসারীকে বললেন, নাও, এই দুইটা গাছের মালিক তোমাকে বানিয়ে দিলাম, তোমার সন্তানের হাতটা জিনজির থেকে ছেড়ে দাও, জিনজির দিয়ে আর বাঁধবা না। আব্দুল্লাহ আনসারী বলে, হে উসমান ভাই, আমি তোমার ঋণ কেমন করে সহ্য করব? আমি তোমার ঋণ কেমন করে সহ্য করব? তোমার ঋণ আমি তো সহ্য করতে পারবো না, তোমার ঋণ তো আমি পরিশোধ করতে পারবো না। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ আনসারীকে বলে, তোমার ঋণ শোধ করা লাগবে না, তুমি আমার জন্য দোয়া করো, নামাজ পড়ে দোয়া করো, তাতেই হবে। ও মুসলমান ইমানদার ভাইয়েরা, একজন এই ঘটনা বলার দ্বারা উদ্দেশ্য হলো, আমার টাকা পয়সার অভাব নাই, অর্থ সম্পদের অভাব নাই, কাপড় চোপড়ের অভাব নাই, তারপরে আবার মালিকের কদমে দুইটা সেজদা দেওয়ার সময় হয় না, নামাজ পড়ার সুযোগ হয় না। ও মুসলমান ইমানদার ভাইয়েরা, প্রধান বক্তা চলে আসছেন, বয়ান শেষ করে দিচ্ছি।
হাসরের ময়দানে সূর্য যখন মাথার উপর থাকবে, মাথার উপর থাকার কারণে গাম জ্বলতে থাকবে, সেই কঠিন দিনে যখন সকল নবী রাসূল বলতে থাকবে ইয়া নাফসি ইয়া নাফসি, হে আল্লাহ আপনি আমাকে বাঁচান। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হে আল্লাহ আপনি আমাকে বাঁচান। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, হে আল্লাহ আপনি আমাকে বাঁচান। শেষ সময় একমাত্র আমার জন্য আপনার জন্য উম্মতের কান্ডার রহমতের ভান্ডার আপনার আমার দয়াল নবী শুধু বলতে থাকবে ইয়া উম্মতি ইয়া উম্মতি, হে আল্লাহ আপনি আমার উম্মতদেরকে বাঁচান, আপনি আমার উম্মতদেরকে বাঁচান। আল্লাহ রাসূলের উম্মত কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার জিজ্ঞাসা করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হাসরের ময়দানে সমস্ত দুনিয়ার মানুষকে একত্র করা হবে, সেই মানুষগুলোর ভিতরে আপনি আপনার উম্মতদেরকে কেমন করে বাছাই করবেন, উম্মতদেরকে কেমন করে চিনবেন? আল্লাহ রাসূল বলেন হে আমার সাহাবীরা, যদি তোমাদেরকে বলা হয় ও এক জায়গায় অনেকগুলো ঘোড়া রাখা হয়েছে বা এক জায়গায় অনেকগুলো উট রাখা হয়েছে, যদি বলা হয় সাদা চানওয়ালা লাল চানওয়ালা ঘোড়াগুলো বাছাই করে নিয়ে আসো, তাহলে এটা কার পক্ষে সম্ভব না? আল্লাহ রাসূলকে তারা বললেন এটা সকলের পক্ষে সম্ভব। ও আমার সাহাবীরা, আমি আমার উম্মতদেরকে কেমন করে চিনবো জানোনি? হাসরের ময়দানে শত শত মানুষ থাকবে, তাদের ভিতরে আমি আমার উম্মতদেরকে কিভাবে চিনবো জানো? তারা যে দুনিয়াতে নামাজ পড়ার জন্য ওযু করেছিল, হাতের ভিতরে পানি লাগাইছিল, ওযুর অঙ্গগুলো নূরে ঝলমল করতে থাকবে, পাটা নূরে ঝলমল করতে থাকবে, মাথাটা নূরে ঝলমল করতে থাকবে। আর এই চাকচিক্য দেখে দেখে আমি আমার উম্মতদেরকে বাছাই করে জান্নাতে নিয়ে যাব।